আমি তোমাদের ছেড়ে আমার ক্ষেত ফেলে কি করে বিয়ে করে চলে যেতাম বলো? আমি এবারও কোথাও যাব না। ওরা যদি আমাকে তোমাদের দায়িত্ব না নিতে দেয় আমি এই বিয়ে করব না মা। আমার কাছে সবার উপরে তোমরা, তোমাদের মুখের হাসি, বাকি সবকিছু আমার কাছে তুচ্ছ মা। এতদিনে তুমি এইটুকু বুঝলে না? কত কপাল করে আমি তোর মতো মেয়েকে পেটে ধরেছি রে সন্ধ্যা, কত কপাল করে। সে তো আমিও কপাল করে তোমার মতো মা পেয়েছি। না, আর আদি খেতে করে সময় নষ্ট করলে তো হবে না। আমার যে এখন অনেক কাজ। ও বিজুড়ি, আরে আয় ডাবলু, আরে আয় তারা, আরে আয় বিজুড়ি, ওরে তোরা আয় রে। আরে সন্ধ্যার বিয়ের জোগাড় যন্ত্র করতে হবে তো। হ্যাঁ বলুন। হ্যালো সন্ধ্যা, শোনো, থানার বড়বাবুর কাছ থেকে তোমার ফোন নম্বরটা নিয়ে তোমাকে ফোন করছি। শোনো, তোমাকে একটা বিশেষ কথা জানানোর আছে। একটু আগে একটা ভাঙচি ফোন এসেছিল, ওই গ্রামে গঞ্জে যেমন হয় আর কি। তোমার নামে খুব খারাপ খারাপ কথা বললো একজন মহিলা। কে সে? কেন তোমার এই সাংঘাতিক ক্ষতি চায় সে? আমি জানি না। তুমি কি কিছু জানো? কিছু হদিস দিতে পারবে আমায়? দেখুন, আমি কি করে জানবো বলুন? হ্যাঁ তাও তো ঠিক, তোমাকে তো জানিয়ে আবার কেউ ফোন করবে না। তবে ভেবো না, আমি পুলিশকে বলেছি ওই ফোন নম্বর থেকে কে ফোন করছে সেটা খোঁজ নিতে। একবার জানতে পারি তারপর। না না মাঠান, তার কোনো দরকার নেই। দরকার নেই? কে আমার নামে ভাঙচি দিচ্ছে তার নাম জেনে কি হবে বলুন? হয়তো সেও তার কোনো অসহায়তা থেকেই কাজটা করেছে। ছেড়ে দিন না, আপনি বরং তাকে ক্ষমা করে দিন। তোমার নামে বাজে বাজে কথা বললো আর তুমি ক্ষমা করতে চাইছো? তোমার এত বড় মন সন্ধ্যা। আমার খুব ভাগ্য জানো, তোমাকে এই বাড়িতে আমি বউ করে নিয়ে আসতে পারছি। কি হলো, কি ভাবছো? আমি এই কথা বলছি কি করে? নীল এখনো তোমার বাড়ি যায়নি বলে বিশ্বাস হচ্ছে না বুঝি? না না, উনি এসেছিলেন। এসেছিল বুঝি নীল? হ্যাঁ, মানে তখন আমরাই ছিলাম না। দেখেছো কি পাজি হয়েছে ছেলেটা? হ্যাঁ বলতে চাচ্ছে, কিন্তু আমায় একবার জানিয়ে গেল না। যাওয়ার পরেও জানায়নি। দাঁড়াও তো, আজ হচ্ছে নীলের। ওর সঙ্গে কথা বলে ফের ফোন করছি তোমায়, ঠিক আছে? শোনো, কালও আবার যাবে তোমাকে হ্যাঁ বলতে। ওর কালকে যাওয়ার সময়টা জেনে নিয়ে আমি তোমায় ফোন করে দেবো। সেই সময়টা কিন্তু বাড়িতে থেকো। এখন রাখছি, কেমন? আচ্ছা তুই কি বলতো নীল, সন্ধ্যার বাড়ি একবার গিয়ে তাকে পাসনি বলে হাল ছেড়ে দিচ্ছিস? আরে আজ মাঝরাতে কি তোর বিয়ে হয়ে যাচ্ছে?
কাল সকালে আবার সন্ধ্যার বাড়ি যা। আরে এইভাবে বারবার যেতে ভালো লাগে নাকি? আর এমনিতেও আমার ওর বাড়ি যেতে একদম ভালো লাগে না। তাহলে কি করবি? তোর মা যা বলছে চুপচাপ শুনে যা। যার বাড়িতে যেতেই তোমার ভালো লাগে না, তাকে নিয়ে সারাটা জীবন কাটাতে ভালো লাগবে তো নীল? এটা এই সামান্য ভালো লাগা মন্দ লাগার এসবের ব্যাপার নয়, এটা গোটা জীবনের প্রশ্ন। তাই সেক্ষেত্রে ওই ওই ক্ষণিকের ভালো লাগা মন্দ লাগা এগুলোকে দূরে সরিয়ে রেখে নিজের বাঁচার জন্যে তুমি সন্ধ্যার বাড়ি যাবে। সে না হয় গেলাম, কিন্তু আমি যদি গিয়ে সন্ধ্যাকে বলি যে আমি আপনাকে বিয়ে করতে চাই না, কিন্তু আমি এই কথাটা আমার মাকেও বলতে পারছি না, তাই আপনি প্লিজ এই সম্বন্ধটা ভেঙে দিন। তাহলে কি সন্ধ্যা এই সম্বন্ধটা ভেঙে দেবে? বড় বাড়ির বউ হবার লোক কাটাতে পারবে নাকি? কে লোভী নয় তা এখনো চিনতে শিখলেন না নীল? তোর মনে কি আছে সেটা আমার সামনে দাঁড়িয়ে বলতে পারলি না? তুইও আমার আড়ালে। যাক, বিজয়া বুঝেছে যে ছেলে মাকে নয় বাবাকেই নিজের মনের কথা বলে। সরি মা, এক্সট্রিমলি সরি। আমি আমি তোমাকে বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারিনি, তুমি কষ্ট পাবে বলে। আমাকে বলতে না পেরে তুই যে কষ্ট পাচ্ছিস নীল, তার কি হবে? বাবা তুই বল, আমি হাজার কষ্ট সয়ে নেব, কিন্তু মা হয়ে তোকে কেমন করে কষ্টে রাখি বল? ওটা মুখের কথা। ছেলেকে কষ্টের মধ্যে রাখতে না চাইলে নিজের সিদ্ধান্ত জোর করে কি ওর ওপর চাপিয়ে দিতে পারতে? না বাবা, মা আসলে জানতে চেয়েছিল কিন্তু আমি বলতে পারিনি। এর মধ্যে মায়ের কোনো দোষ নেই বাবা। সরি মা। বাহ, এখন আর মায়ের দোষ দেখতে পাচ্ছি না। যেই মা দুটো বাবা বলে ডেকে কথা বললো উনি আমি দুধে মিশে গেল। এখন আমি আঁটি, তাই তো? তুই মন খুলে বল নীল, তুই সন্ধ্যাকে কেন বিয়ে করতে চাস না? তাকে সন্ধ্যাকে তুই পছন্দ করিস না বলে, নাকি নাকি তোর অন্য কাউকে পছন্দ হয়েছে বলে? তোর কি কাউকে ভালো লাগেনি? Will you marry me, Tara? Please? হ্যাঁ মা, আমি তোমাকে বলতে চেয়েছিলাম কিন্তু পারিনি। বল আমায়। সে কলকাতায় পড়াশোনা করে না, খুব ভালো মেয়ে, নরম স্বভাব, সুন্দর, যেমনটা ঠিক আমার পছন্দ। আর তার বাইরে সে আমার মতনই গ্রামের, তাই জন্য তার ভাবনা চিন্তাও পুরো আমার মতো। আমি তাকে বিয়ের প্রস্তাব দিয়েছি মা, আর সে রাজিও হয়ে গেছে। তুমি একবার দেখলে তোমারও খুব পছন্দ হবে মা, তুমি তুমি একবার দেখা করবে মা। কোন গ্রামে থাকে? বাবা কি করে? এই রে, এগুলো তোমার জানা নেই? জানিস না এসব, তাই তো? ওরে, এগুলো যে একেবারে প্রাথমিক প্রশ্ন রে। আসলে মা বেশি দিনের আলাপ নয় তো, তাই। কিচ্ছু না জেনেই বিয়ের প্রস্তাব দিয়ে দিলি? তাও আবার আমায় না জানি? ভুল করে ফেলেছি মা, আমি এক্সট্রিমলি সরি। একবার, শুধু একবার দেখা করবো ওর সাথে। বেশ, তোর যখন এত পছন্দ, দেখা আমি করব। কালকে নিয়ে আয় তাকে, কালই। তাড়াহুড়ো আছে, সামনেই বাবা পঞ্চাননের
আবির্ভাব তিথি। ওই দিনই তোর বিয়ের দিন ধরা হয়েছে, তাই বিয়ে যার সাথেই হোক ওই দিনই হবে। তাই কালকের মধ্যেই পাত্রী ফাইনাল করবো আমি। সর্বনাশ, তারা তো আমার ফোনই ধরছে না, বুঝিয়ে আনবো কি করে? চলো 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 পাল্টাই।